নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের হাজারো মানুষ। পানি উন্নয়ন বোর্ড ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও রোধ করতে পারছেন না ভাঙন। তবে স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের চরম অবহেলা আর নামমাত্র বালু ভর্তি বস্তা ফেলে সরকারের লাখ লাখ টাকা লুটপাট করছে। 2টার সময় ডিউটিতে আছে, 3টার সময় ডিউটিতে আছে। আর ডিউটি কি 3টা বাজে ডিউটি? 3টা বাজে কি ডিউটি করার জন্য সরকার এক চাকরি দিছে? পানি উন্নয়ন বোর্ড কি করবে? পানি শুকিয়ে যাবে আর কয় ভাঙে না। ওই 2 বোর্ড নিয়ে এসে ফেলায় যায়, পানি শুকিয়ে কয় শেষ আর নাকবা নয়। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলার ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙন। 10টার দিকে ঘর বাড়ি চলে গেছে, সোলবল কি খাবে তাও নাই, আছরা যে নেমো কোথায় তাও নেই। আর কোথায় যাবো? জায়গা জমিন তো কোনটাই নাই, ঘর ধরতে নাই, ঘরটা ঢাবে গেছে, নদী নিয়ে গেছে। তবে সাঘাটা উপজেলার মুন্সিরহাট ও সাথালিয়া গ্রামে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। গত কয়েকদিনেই নদীগর্ভে বিলীন হয়েছে ওই এলাকায় প্রায় 2 শতাধিক বসতবাড়ি ও কৃষি জমি। আমরা থাকবো কোথায়? আমার খাওয়াবে কে? আমার বাবা মা পালবে কে? অনেক পরিবারের লোক ঘর বাড়ি একদম ডেবে গেছে, ভেসে গেছে। আমারটা যে একটু আগে ভাঙিয়ে নিয়ে গেল, এখন আমার শেষ ঠিকানা সেটাও শেষ। ইতিমধ্যে সাঘাটার মুন্সিরহাট বাজারে প্রায় অর্ধেক অংশ চলে গেছে ব্রহ্মপুত্রের পেটে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সহ সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। যেখানে একটু ভাঙতেছে এখানে 2 দিন ফেলায়, তারপর পানি কমলায় ফেলায় না, তারা চলে যায়। যখন শুকনো মৌসুম আসে তখন এখানে কাজবাজ হয় না। অফিসার এলাকার এক কন্ট্রাক্টর আছে, সেখানে পালা হয়, 200-400 বস্তা ভরে। যেই পানি বাড়ে তখন এই 200-400 বস্তা ভরে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলানোর কাজ চলছে। রংপুরের প্রধান প্রকৌশলী মহোদয় ইতিমধ্যে সাইট ভিজিট করছেন। সাইট ভিজিট করার সাথে সাথে আমরা অতি দ্রুত গতিতে এই যে জিও ব্যাগটা ফেলাইয়া ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিতেছি, কাজ চলতেছে। ইনশাল্লাহ অল্প কিছু সময়ের মধ্যেই ভাঙন প্রতিরোধ করা যাবে। অপরদিকে ভাঙন কবলিতদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ। একথা জানালেন এই ইউপি চেয়ারম্যান। যে এখানে বাড়িঘরদের ভেঙে চলে যাচ্ছে, নদী ভাঙা বৃদ্ধি হচ্ছে, তৎক্ষণিক কিন্তু আমি এমপি মহোদয়কে ফোন করি, তারপরে আমি এক্সএন মহোদয়কে ফোন করি। এমপি মহোদয় তখন অলরেডি চিফকে জানায়া দেয়। আজকে সকালবেলা কিন্তু চিফ আসছে এখানে, এবং গতকাল তাৎক্ষণিক ভাবে কিন্তু রতনপুর কাজ চলে, ওখান থেকে কিন্তু 800 বস্তা এনে এখানে কিন্তু ফেলাইছে। তারপরে কিন্তু ভাঙন আমাদের রোধ হয়েছে। দ্রুত নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া সহ নদীগর্ভে শেষ সম্বল বিলীন হওয়া পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি এলাকাবাসীর।